أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم। কোরআনের সাথে গিলাফের সম্পর্ক হয়েছে। এই গিলাফের দাম এত বেশি, এই গিলাফটা পায়ের সাথে লাগলে চুমু খায়, চোখের সাথে লাগায়, বুকের সাথে লাগায়। এই কোরআনের সম্পর্ক কাঠের সাথে হয়েছে, কাঠ দিয়ে রেহাল বানানো হয়েছে। ওই কাঠ পায়ের সাথে লাগলে মানুষ সালাম করে, মানুষ সম্মান করে বুকে লাগায়, চুমু খায়। কোরআন শরীফ পায়ের সাথে লেগে গেলে মানুষ ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে, হুজুর আমার অন্যায় হয়ে গেছে, কি করলে আমাকে আল্লাহ তাআলা মাফ করবে? ভাই সামনে চলে আসুন। তাহলে সর্বোচ্চ সম্মান আর ইজ্জত আল্লাহ কোরআনের মাধ্যমে দান করেছেন। ইয়ারফাউল্লাহু বিকৌমিন, আল্লাহ তাআলা কোন জাতিকে এই কোরআনের মাধ্যমে সম্মান দান করেন, আবার কাউকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বেইজ্জতি করেন। যে যত কোরআনকে সম্মান করবে, কোরআনকে বুকে টেনে নিবে, আল্লাহ তাকে তত সম্মান বাড়ায়া দিবে, আল্লাহ তাকে তত বেশি ইজ্জতওয়ালা বানায়া দিবেন। লোকটা দেখতে কালো, কিন্তু তার সম্মান আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মানুষের অন্তরে ঢুকাইয়া দিবেন। যেমন হযরত বেলাল, যেমন হযরত সুহাইব রুমি। এই সাহাবীগুলো দেখতে একেবারেই কালো ছিল। হযরত সাআদ একেবারে কালো ছিল, অথচ জান্নাতি সাহাবী। বেলাল জান্নাতি সাহাবী। কেন তারা এত দামি হয়েছে? শুধুমাত্র কোরআনের কারণে। কোরআনকে যারা ছেড়েছে তারা বেইজ্জতি হয়েছে, কোরআনকে যারা ধরতে পেরেছে তারা সম্মানিত হয়েছে। এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা রসুলের সর্বোচ্চ সম্মান আল্লাহ দান করেছেন। সমস্ত রসুলের উপরে রসুলকে আল্লাহ ইমামুল মুরসালিন বানিয়েছে কোরআন দিয়া। আল্লাহ তাআলা শুধুমাত্র এই কোরআনের কারণেই এত সম্মান আর ইজ্জত দান করেছেন। সেই কোরআন আমি আপনি পড়তে পারবো, আল্লাহ আমাকে সেই সম্মান দিবেন, সেই ইজ্জত দিবেন, এটা বড় ভাগ্যের ব্যাপার। সবাই কোরআন শরীফ পড়তে পারে না, সবার ভাগ্যে কোরআন শরীফ পড়া এটা ভাগ্যে জুটে না। আল্লাহ কেবল তার মাধ্যমে এই কোরআনকে আল্লাহ তাআলা কবুল করবেন যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যাকে চান সম্মানিত করবেন, আল্লাহ যাকে চান ইজ্জতওয়ালা করবেন, কেবল তাকেই আল্লাহ কোরআনের ইলম দান করেন। সুবহানাল্লাহ।
যদি আমি না পারি, আমি যদি কোরআন থেকে দূরে সরে যাই, বুঝতে হবে আল্লাহ তাআলা আমাকে দূরে সরায় দিয়েছে। বাবা মা সন্তানকে কখন বলে যে তুই আমার চোখের সামনে থেকে সরে যা, তোকে দুই চোখে আমার দেখতে মনে চায় না। যখন একটা মা বাবা তার সন্তানের উপরে প্রচন্ড রাগ, প্রচন্ড গুসা, প্রচন্ড অভিমান হয়, ঠিক সেই সময় মা বাবার অভিব্যক্তি, মা বাবার কথা সন্তানের প্রতি এমনটাই হয় যে তুই তো আমার সামনে থেকে সরে যা, তোকে দুই চোখে দেখতে মনে চায় না। ঠিক আল্লাহ তাআলাও যখন বান্দার প্রতি রাগান্বিত হন, ওই বান্দাকে ফজর থেকে সরায় দেন, তোকে দুই চোখে দেখতে মনে চায় না, ফজরে হাজির হতে পারে না। যেই বান্দা কোরআন শরীফ পড়তে চাইবে না, মাদ্রাসা থেকে চলে যেতে চাইবে, বুঝতে হবে আল্লাহ রাগ হয়ে বলতেছে তোর মতো বান্দা আমার প্রয়োজন নাই, তোকে দুই চোখে আমার দেখতে মনে চায়। নাউজুবিল্লাহ বলেন তো, আল্লাহ যদি এই কথা বলেই ফেলেন, আমার আপনার কি উপায় হবে? আর জেনে বলেন, আল্লাহ তাআলা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহর একটা নাম কাহ্হার আছে। আল্লাহ যেমন রহমান, আল্লাহ যেমন রহিম, আল্লাহ যেমন রউফ, ঠিক আল্লাহর আরেকটা নাম আছে কাহ্হার, আল্লাহর একটা নাম আছে জব্বার। আল্লাহ প্রচন্ড রাগ হন যখন বান্দা আস্তে আস্তে কোরআন থেকে দূরে সরে, যখন ওস্তাদ থেকে দূরে সরে, মাদ্রাসা থেকে দূরে সরে। এজন্য আমরা আজকে কোরআন শরীফের সবক পেয়েছি, কোরআন শরীফের হেফজও পেয়েছি। এটা সবচেয়ে বড় সম্মানের কারণ, সবচেয়ে বড় ইজ্জতের কারণ যে আল্লাহ আমাকে কোরআন শরীফের সবক, কোরআন শরীফ আমাকে বুকে ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এটা আল্লাহ তাআলার হাজার লক্ষ কোটি শুকর ও সুজুদ। এজন্য সব সময় কোরআনের সাথে আদব রাখতে হবে। এই কোরআনটা নিয়ে সর্বপ্রথম বুকে লাগাবো, মুখে লাগাবো, দুই চোখে লাগাবো। প্রথমে কোরআন শরীফটা নিয়ে কোথায় লাগাবো? বুকে লাগাবো, চুমু খাবো, চোখে লাগাবো, দুই চোখে, ডান চোখে, বাম চোখে। বুকে লাগানোর দ্বারা আল্লাহ কোরআনের মহব্বত আল্লাহ দিলের মধ্যে পয়দা করবেন। মুখে লাগানোর দ্বারা কোরআনের বরকত আল্লাহ জবানে দান করবেন। চোখে লাগানোর দ্বারা কোরআনের বরকত আল্লাহ তাআলা চোখে দান করবেন। বান্দাকে আল্লাহ তাআলা এই কোরআনের কারণে আল্লাহ তাআলা ইজ্জতওয়ালা বানায় দিবেন। আল্লাহ ইজ্জতওয়ালা বানায় দিবেন এই কোরআনের কারণে। আর যদি আমি কোরআন থেকে দূরে সরে যাই, তাহলে আমার দুনিয়াও আমার বেইজ্জতি, আখিরাতে তো আমার জন্য বেইজ্জতি অপেক্ষা করতেছে। কোরআন শরীফের সামনে নিয়ে সব সময় ধ্যান করব, এটা আমি আল্লাহর কালাম পড়তেছি। হাযা কালাম রব্বি, হাযা কালাম রব্বি, এটা রবের কালাম, এটা আল্লাহর কালাম, এটা রবের কালাম। এই ধ্যান মাথায় রাখতে হবে যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি। হুজুরের সামনে থাকলেও তো আমি ডানে বামে তাকাই না, চুপচাপ থাকি, কারণ উস্তাদের প্রতি আমার সম্মান। যখন আমি এই কথা চিন্তা করব যে আমার কালাম কোরআন শরীফ আমার সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন, তখন অবস্থাটা কেমন হওয়া দরকার? তখন অবস্থাটা কেমন হওয়া দরকার যে আমি আল্লাহকে দেখতেছি, যদিও আমার ওই চোখ না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতে পান। এই জন্য সব সময় খেয়াল করা চাই, ওস্তাদের কাছে সব সময় দোয়া নেওয়া চাই। দোয়া নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো প্রতিদিনের সবক প্রতিদিন শোনানো। প্রত্যেক দিনের ক্লাসের সবক আমি শোনাবো অল্প অল্প করে। আমি এক একটা আয়াতকে 10 বার করে পড়ব। যারা নাজারা শুরু করছো, একটা আয়াত 10 বার করে পড়বা, এইভাবে একটা পৃষ্ঠা পড়বা। যারা হেফজ নিয়েছো, একটা আয়াতকে 10 বার করে পড়ে নাজারা চালু করবে, এরপরে এটা মুখস্থ করবে, সহজে মুখস্থ হয়ে যাবে। প্রতিদিন 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা মুখস্থ করা কোনো বিষয় নয়। মাগরিব থেকে আসা পর্যন্ত আমরা ডানে বামে তাকানো টোটাল হারাম।
মাগরিব থেকে এশা এর আগে আসরের আগে আমরা নাজারাত ঠিক করে নিব। যারা হেফজ পড়ব আমরা আসরের আগেই হেফজ শেষ করে ফেলবো, নাজারা শেষ করে ফেলবো। মাগরিব থেকে এশা অল্প সময়ের মধ্যে আমরা কোরআন শরীফটাকে আয়ত্ত করে নিব। কোরআন শরীফটা যেন আমার খুব দ্রুত মুখস্থ হয়ে যায়, কারণ যে আয়াতটা আমি 10 বার করে পড়েছি এই আয়াতটা আমার মুখস্থ হওয়া একেবারেই সহজ। আমার একেবারেই সহজে সামনে চলে আসে, একেবারে সহজে আমার কোরআন শরীফ আয়ত্ত হয়ে যাবে। আর ওস্তাদদের সামনে পিছনে কোনোভাবেই বেয়াদবি করার চেষ্টা করব না। আল্লাহ তাআলা সিসি ক্যামেরা লাগায় রাখছেন। মানুষের সিসি ক্যামেরাই তো অনেক কিছু, যে মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে 1 বছর 2 বছরের জিনিসও দেখতে পারে, মানুষের কথাই যদি গোপন না থাকে, আল্লাহ তাআলার সিসি ক্যামেরা, আল্লাহ তাআলার কথা বান্দা রেকর্ড করতেছেন। লাদাইয়া হাফিজ, আল্লাহ তাআলা বলেন তোমার সামনে স্পেশাল ফেরেশতা আছে, লিখতেছেন। এজন্য যে উস্তাদের কাছে তুমি পড়বে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে উস্তাদ আমাকে একটা হরফ পড়াইছেন উনি চাইলে আমাকে মারতেও পারেন, কাটতেও পারেন। উনি চাইলে আমাকে মারতেও পারেন, কাটতেও পারেন। এটা কার কথা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। যেই জায়গায় একজন উস্তাদের ব্যাপারে হযরত আলীর এত বড় বক্তব্য, তাহলে একজন উস্তাদের সম্মান কোথায়? একজন উস্তাদ আমাকে চাইলে সব করতে পারে, কিন্তু উস্তাদ তো সেটা করবে না। উস্তাদ তোমাকে মেরে ফেলবে না, হ্যাঁ শাসনের যতটুকু করা তোমার জীবন গড়ার জন্য সেটা করবে। আর সেটা যদি কেউ সহ্য করতে না পারে তাহলে সে শেষ হয়ে যাবে। এজন্য ওস্তাদের বদনাম সামনেও করবে না, পেছনেও করবে। সামনে করলে তো সরাসরি বেয়াদবি করলা দেখলাম, আর যদি পেছনেও করো সেই কথাও ওস্তাদ জেনে ফেলে। প্রত্যেকটা কথাই রেকর্ড হয়ে চলে আসে। এজন্য দয়া করে কেউ এগুলো করবে না, তোমার জীবন শেষ হয়ে যাবে। আমরা বহু দেখছি, অনেক ছাত্র দেখেছি নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমরা চাই না তোমাদেরকে এইভাবে তোমরা ধ্বংস হয়ে যাও। তোমরা তো আমাদেরই সন্তান। তোমরা ধ্বংস হয়ে গেলে লাভটা কার? লাভ শয়তানের। ক্ষতি তো হবে আমার, ক্ষতি হবে তোমার মা বাবা, আর কারো ক্ষতি হবে না। ঠিক নেবে ঠিক বলো। যদি তুমি যদি নষ্ট হয়ে যাও, ক্ষতি হবে আমার, যে আমি একটা সন্তানকে মানুষ বানাতে পারলাম না, সে শেষ হয়ে গেল। ক্ষতি হবে মা বাবার, মা বাবায় পারলো না একটা সন্তানকে কবরে যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। এই তৌফিক মা বাবার হলো না, চেষ্টা তো করেছে। হযরত নূহ নবী কম চেষ্টা করেন নাই, কিন্তু কেনানকে বাঁচাইতে পারেন। আল্লাহ বলছেন ইন্নাহু লাইসা মিন আহলি। ও নবী, আপনি বলতেছেন সন্তান, সে আপনার সন্তানই না, সে আপনার পরিবারের কেউ না, তার সাথে আপনার কোনো সম্পর্ক। এজন্য আমি আপনি এই জীবনটাকে দামি বানানোর জন্য, এই জীবনটাকে গড়ার জন্য অবশ্যই আমাকে ওস্তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। 2 নম্বর, আমি যখন বাড়িতে থাকবো মা বাবার সাধ্য অনুযায়ী আমি ইজ্জত করার চেষ্টা করব। মা বাবার খেদমতটা আমি না বলার আগে চেষ্টা করব। মা যদি একটু পানি চায় বুঝি, তো মার পানিটা আগায় দিব, বাবার কিছু আগায় দিব সামনে। যদি বলে তাহলে তো কোনো কথাই নেই, না বলার আগেই চেষ্টা করব আগায় দিতে। তাহলে ইনশাআল্লাহ মা বাবার দোয়া পাবো। মা বাবার সামনে ধমক দিয়ে কখনো কথা বলা যাবে না। মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলা, মা বাবার সামনে ধমক দিয়ে কোনো সময় কথা বলা, ধমক তো দূরের কথা, উঁচু আওয়াজে কথা বলা, না খামো না খামো না, এটা কি আনছো তুমি? আনতে বলছে তো 2 মিনিট দেরি হয়েছে, না খামো না, বের হয়ে গেছে। এটাও নিষেধ, এটাও কি নিষেধ। ভাই সামনে চলে আসুন, আসুন সামনে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে খুব বেশি দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের আগামী শনিবার দিন পরীক্ষা, এখন যারা যাবে অনেকে আলহামদুলিল্লাহ আসছেন, আমরা তোমাদেরকে দেওয়ার পক্ষে না, কিন্তু তোমরা তোমাদের মা বাবাকে এমন কিছু করছো যে ওনারাও চলে আসেন, তোমরাও চলে যাও, তবে এটা কিন্তু ঠিক না।
তোমাদের জীবন এইভাবে কিন্তু গড়বে না। দয়া করে পরীক্ষার পরে সামনে কেউ এই কাজ করবা না। প্রতি সপ্তাহে যদি বৃহস্পতিবার করে যাও, শুক্রবার দিন ফজরের পরে আমরা ক্লাস করছি। আমি যে মাদ্রাসায় পড়ছি দেওবন্দি, ওখানে আমার বাসা। শুক্রবার দিন ফজরের পরে ক্লাস, জুমার নামাজের পরে ক্লাস। এজন্য এগুলো যদি আমি শুরু করতে না পারি তো আস্তে আস্তে আমার পড়ালেখা নষ্ট হয়ে যাবে। কারণ ছাত্রদের কোনো ছুটি নেই, ছাত্রদের কোনো কি নেই, ছাত্রদের এক কথা হলো ছাত্রদের কোনো কি নেই, ছুটি নেই। তাহলে আমরা যে মাঝে মধ্যে পরীক্ষার পরে একটু ছুটি দিই, সেটা কি বলে? সেটা ছুটি না। সবাই আজকে থেকে কথা মনে রাখবে, সেটা হলো সাময়িক পড়ালেখা স্থগিত রাখা হয়েছে কিছু রেস্টের জন্য। কিসের জন্য? স্বাভাবিক যে ক্লাসটা চলতো সে ক্লাসটা স্থগিত রাখা হয়েছে রেস্টের জন্য, আর কিছু না। কিন্তু বন্ধ বলতে কোনো কথা নেই, বন্ধ বলতে কোনো কথা। এই বন্ধ কত বন্ধ আছে দেখো। প্রথম সাময়িক কোরবানির সময় বন্ধ গেছে কেন একটা, এই এক সপ্তাহ গেলে কিন্তু আরেকটা বন্ধ আছে। কয়টা হইব? দুইটা। দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে আরেকটা, তিনটা। তৃতীয় সাময়িক পরীক্ষার পরে আরেকটা। এরপরে রমজানুল মুবারকের 20 রমজানের পরে একটা। কয়টা হইছে? এই ফাঁসখান ছুটির পরেও আন্নিকে ছুটি লাগেনি। কথা কইন না কেন? কয়খান ছুটি? কথা কন, কয়টা ছুটি? 5 খান ছুটি। এক একটা ছুটির মধ্যে 10 দিন গড়ে হিসাব করো। গড়ে 10 দিন কতদিন হয়? 50 দিন। দেখছেন হিসাব? বুঝছো কতদিন? 50 দিন বাপ মারে মন ভরে দেখতে পারবে। এরপরও সপ্তাহ সপ্তাহ দেখা লাগে? হ্যাঁ, সপ্তাহ সপ্তাহ দেখতে হইলে আইসা দেখে দেবে। হ্যাঁ, প্রয়োজনে প্রত্যেক দিন আইব, দেখবা কবুল হজের সওয়াব হবে। কিন্তু বৃহস্পতিবারে হইলেই যে দৌড় দিতে হবে। এজন্য যারা নিয়ে যাবেন দয়া করে আগামীকাল সবাই পৌঁছায় দিবেন। যদি আগামীকাল পৌঁছায় না দেন, এমন আছে শনিবার দিনের পরীক্ষা নাও দিতে পারে। আর শনিবার দিন সকাল সকাল পরীক্ষা। এই ছেলেটা যদি শনিবার দিন সকালে আসে, ও পড়বে কি, পরীক্ষা দিবে কি? বদনাম কার? বদনাম মাদ্রাসা। বদনাম কার হবে? এজন্য দয়া করে আজকে যারা নিবেন সবাই আসরের নামাজের সাথে সাথেই সন্তানকে এখানে পৌঁছায় দিবে। এখানে থেকে সে পড়াটা পুরোপুরি আয়ত্ত করবে। এরপর ইনশাআল্লাহ শনিবার দিনের পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করবা যাতে করে পরীক্ষায় আল্লাহ তাআলা সবাইকে কামিয়াবি দান করেন। সকলেই বলি আমিন। পরীক্ষা দেওয়ার আগে সবাই, এই পরীক্ষার আগ দিয়ে আমরা বলে দিব, হ্যাঁ আগে আমরা একটু বলে নিই, পরীক্ষা দেওয়ার আগে আমরা সব সময় 2 রাকাত নামাজ পড়ে নিব, নফল নামাজ। কয় রাকাত নামাজ? 2 রাকাত। ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নিব। এরপরে প্রশ্নটা পাওয়ার পর 10 বার দুরূদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 10 বার পড়ে তারপরে প্রশ্ন উল্টাবো। এই প্রশ্নটা 2-3 বার দেখব। এরপরে ইন্নাল্লাহা গালিবুন আলা আমরিহি, এই আয়াতটা তেলাওয়াত 10 বার করব। ইন্নাল্লাহা গালিবুন আলা আমরিহি, এই আয়াতটা 10 বার পড়ব। কইরা কলমের মধ্যে ফু দিব। থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যদি কেউ পড়ে থাকে এই আমল করার কারণে সে কোনোদিন ফেল করবে না। সুবহানাল্লাহ। সে ফেল করবে, আল্লাহ তাকে মনে সামনে আল্লাহ তাকে মনে করায় দিবে। এজন্য আমরা সকলেই খুব আজমতের সাথে পরীক্ষা দিব, আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ যেন প্রত্যেকের পরীক্ষায় কামিয়াবি দান করেন। সকলেই পড়ি আমিন। এখন কোরআন শরীফের সবক পড়তেছে সর্বপ্রথম নাজেরা থেকে। নাজেরা কে সর্বপ্রথম? নাজেরা সর্বপ্রথম সাফিয়ান পড়ো। সূরাতুন নাবাই মাক্কিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন
ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا صدق الله العظيم. السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. لما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك
وبالآخرة هم يوقنون صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইল পুরিয়া এ জীবনে না করিলা বন্দেগী এ জীবনে না করিলা বন্দেগী গুনাহ করে কাটাইলা জিন্দেগি তওবা করছি গুনাহ করছি আর তো গুনাহ করব না গুনাহ করছি আর তো গুনাহ করব না মাফ করে দেন ও হে মালিক রব্বানা মাফ করে দেন ও হে মালিক রব্বানা। আয় আল্লাহ আপনি তো রহমান আপনি রহিম। আয় আল্লাহ আপনার নাম গফফার আপনার নাম সত্তার। আয় আল্লাহ আপনি মানুষকে হাসান আপনি মানুষকে কাঁদান। আয় আল্লাহ আপনি জিন্দা করেন আপনি মুর্দা করেন। আয় আল্লাহ আপনি মানুষের হায়াত দেন আপনি মানুষকে মারেন। আয় আল্লাহ আপনার মতো ক্ষমতা আর কারো নাই। আপনি
আপনি দিন বানান, আপনি রাত্র বানান। আয় আল্লাহ, আপনার কত ক্ষমতার মালিক। আয় আল্লাহ, তাকাইয়া দেখে। আয় আল্লাহ, অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের বাবা দুনিয়াতে নাই। আয় আল্লাহ, কে মা বাবা হারাইয়েছি। আয় আল্লাহ, ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, অনেকের মা বাবা অসুস্থ, সুস্থ করে দাও। আয় আল্লাহ, আপনি পারেন বান্দার সিনাই কোরআন ঢুকাইয়া দিতে। আল্লাহ, আয় আল্লাহ, আপনি চাইলে আলেম বানাইতে পারে। আয় আল্লাহ, আজকের এই 6টা কোরআনের পাখি, আয় আল্লাহ, ওদের মাথায় সম্মান উঠায় দাও। ও দয়ার মালিক, আয় আল্লাহ, এদেরকে কোরআনের হাফেজ বানাইয়া দিও। আয় আল্লাহ, এদেরকে কোরআনের আলেম বানাইয়া দিও। আয় আল্লাহ, মা বাবার কলিজা ঠান্ডাকারী সন্তান বানাইয়া দিও। আয় আল্লাহ, সিনার মধ্যে কোরআন ঢুকাইয়া দিয়ে। আয় আল্লাহ, কাউরে কোরআন থেকে মাহরুম করে দিয়েন না। আয় আল্লাহ, কাউরে কোরআন থেকে মাহরুম করিয়েন না। আপনি রহমতের মালিক। আয় আল্লাহ, আপনি রহমতের মালিক। ও আল্লাহ, আপনার মতো রহমতওয়ালা আর কেউ নাই। আয় আল্লাহ, দয়া করে আমাদের সবাইরে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সবার হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, ইমানের সাথে কবুল করেন। আল্লাহ, আল্লাহ, আজকে সন্তান হাজির। আয় আল্লাহ, মা বাবারাও হাজির। আয় আল্লাহ, হাসরের ময়দানে তুমি ডাক দিবে। আয় আল্লাহ, তুমি ডাক দিবে, ওরে হাফেজ আয়। তোর মা বাবার মাথায় নূরের মুকুট আমি আল্লাহ পরাইয়া দিব। زوءه أحسن من زوء الشمس في بيوت الدنيا। নূরের আলোটা সূর্যের আলোর চেয়ে 1000 কোটি গুণ বেশি আলোকিত হবে। আয় আল্লাহ, ওই ময়দানে হাফেজরে কত সম্মান দিবা। আয় আল্লাহ, তুমি ছাড়া আর কেউ জানে না রে আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা ছেলেরে হাফেজ বানাইয়া দিয়ে। আয় আল্লাহ, সবাই রে হাফেজ বানাইয়া দিয়ে, আলেম বানাইয়া দিয়ে। আয় আল্লাহ, এমন ছেলে বানাইয়া দিয়ে যেই ছেলের পেছনে 1000 1000 মানুষ নামাজ পড়ে। আয় আল্লাহ, এমন ছেলে বানাইয়া দিয়ে রে মালিক, যার বয়ান শোনার জন্য 1000 1000 মানুষ হাজির। মাঝে মধ্যেই বয়ানে বসি আর দৈনিক মা বাবার জন্য দোয়া করি। আয় আল্লাহ, তুমি 1000 মানুষের সামনে প্রতিদিন বসাও শুধু মা বাবার দোয়ার কারণে। ও সন্তানেরা, মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া কর। আয় আল্লাহ, মা বাবারে যেন জান্নাতি বানাইতে পারি। তোমার মা বাবা তোমার কাছে কিছুই চায় না, তোমার মা বাবায় চায় তুমি কবরে দাঁড়ায় একটু দোয়া করবা। তুমি জানাজা নিয়ে হাজির, তুমি মায়ের জানাজাটা নিয়ে দাঁড়াইবা, তুমি বাবার জানাজাটা নিয়ে দাঁড়াইবা। তোমার মা বাবার জীবন সার্থক হয়ে যাবে। ও আল্লাহ, প্রত্যেকটা ছেলের আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আজকে থেকে কোরআনের যাত্রা শুরু। সবাই রে কোরআন মুখস্থ ধারণ করে মাওলা হক্কানি আল্লাহ ওয়ালা আলেম বানাইয়া দেন।
আয় আল্লাহ প্রত্যেকটা ছেলেরে মাওলা কোরআনের জন্য কবুল করেন। আগামী শনিবার 18 তারিখ সকাল থেকে পরীক্ষা, আয় আল্লাহ সবাইরে পরীক্ষায় কামিয়াবি দান করেন আল্লাহ। আয় আল্লাহ পরীক্ষায় কামিয়াবি দান করেন। আয় আল্লাহ আপনি সিনাগুলো খুলে দেন আল্লাহ। আয় আল্লাহ উস্তাদের মেহনতকে নাজাতের উসিলা বানান। আয় আল্লাহ ছাত্র উস্তাদ সবাইকে কবুল করেন। মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মানহালের স্থায়ী মার্কাজের ব্যবস্থা করে। ও দয়ার মালিক, আয় আল্লাহ মা বাবা সন্তান তোমার কুদরতি হাতে হাওলা করে দিলাম। আয় আল্লাহ সবার জিম্মাদার আপনি হয়ে যায়েন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين।